দাঁড়িয়ে আছি আমরা অংশগ্রহণকারী এবং ভলেন্টিয়ার সবাই আসন গ্রহণ করার জন্য ভলেন্টিয়ার সব বসে যাও ব্যস্ততা এবং বন্ধকে উপেক্ষা করে আমাদের সন্তানদের ডাকে তারা সারা দিয়ে আমাদের প্রোগ্রামে এসেছেন, আমাদের সম্মানিত করেছেন। আমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এম দেলোয়ার হোসেনকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য এ পর্যায়ে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক জনাব রেজাউল করিম স্যারকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য। ডিগ্রি কলেজের তাকেও বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে আমি আমাদের আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক জনাব ফজলুল হক মনি স্যার, স্টাফ কাউন্সিল সেক্রেটারি, তাকেও আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমি আমাদের সময়কার গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব আলিউজ্জামান মুন্সিকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি একই সাথে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব বাসুদেব বসুকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য। আমি জনাব বুলবুল মিয়া, আমাদের সময়কার গভর্নিং বডির অন্যতম সদস্য, তাকেও আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের আরেকজন বিশেষ অতিথি জনাব শিক্ষক জনাব বীরেন্দ্রনাথ স্যারকে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আয়োজকদের পক্ষ থেকে শ্রদ্ধেয় অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য আমাদের বিশেষ টিম সোহেলি আক্তার, মৃদু খানম, কৃষ্ণা, এদেরকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। সেই সাথে রাসেল মোল্লা, রাসেল মুন্সি, দেবাশিস, শরীফুল এবং সোহেল এবং আমরা যারা উপস্থিত আছি সবাইকে বলবো আমরা পর্যায়ক্রমে এক একজন বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করব। এ পর্যায়ে আমরা সর্বপ্রথমে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের প্রধান আকর্ষণ, সর্বজন শ্রদ্ধেয় সাবেক অধ্যক্ষ রাজপাট ডিগ্রি কলেজ জনাব শরীফ হোসেন স্যারকে সম্মাননা স্মারক প্রদানের জন্য দেবাশিস, শিউলি, সোহেলি আক্তার এবং মিতু, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য। আমার দৃষ্টিতে আমাদের ভুলগুলো দেখবেন, বিনীতভাবে স্যারদের প্রতি অনুরোধ রাখছি, ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ রাসেল মুন্সিকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সভাপতিকে আমাদের সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। এ পর্যায়ে সম্মাননা স্মারক বিনীত অনুরোধ রাখবো, আমাদের চিন্তার, আমাদের দক্ষতার এবং আমাদের অভিজ্ঞতার কমতি আছে, আমরা আপনাদের কাছ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা আরো দুইজন আমাদের বিশেষ অতিথি, তিনজন বিশেষ আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য এবং আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি স্যার, আমি আবারও ক্ষমা চাচ্ছি, আমাদের ডাকতে একটু বিলম্ব হয়েছে, সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। এ পর্যায়ে বিশেষ অতিথির আসন আমাদের এখন আমি আমাদের আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক জনাব রেজাউল
এই পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব খলিলুর রহমান স্যার, আমাদের হয়তো কিছু ভুল হচ্ছে। আমরা জ্যেষ্ঠতা ভিত্তিক যে ইসিম নাইম এবং রকিবকে শওকত আলী স্যারকে এবং সম্মাননা স্মারক প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি দেবাশিস বিশ্বাসকে। স্যারকে বিশেষ অতিথি সম্মাননা স্মারক গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং স্মারক প্রদানের জন্য অনুরোধ করছি মিতুকে। মিতু ফার্স্ট সোহেলি আক্তারকে। জন্য অনুরোধ জানাচ্ছি সোহেল মুন্সিকে। সম্মাননা স্মারক গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সম্মাননা স্মারক প্রদান করছে রকিবুল ইসলাম। প্রদান করছে দেবাশিস বিশ্বাস, সাবেক সদস্য রাকিব হোসেনকে সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানের অতিথি হিসেবে আসার জন্য এই পর্যায়ে সামনে রেখে দাও। আজকে রাজপাট কলেজের 2007-2008 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের পুনর্মিলনী আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং যারা এই আয়োজনটা করেছে, যারা এখানে উপস্থিত হয়েছে, সবাইকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আপনারা এসেছেন কষ্ট করে এবং যারা আয়োজন করেছে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী, তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি জানাই। কারণ রাজপাট কলেজ জন্মলগ্ন থেকে এই পর্যন্ত এরকম একটা আয়োজন, এরকম একটা আনন্দ আমি শুনিও নাই, দেখিও নাই। এর জন্য আমি আবারও আমার এবং কলেজের পক্ষ থেকে এবং আমাদের এখানে উপস্থিত বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং সবার পক্ষ থেকে 2007-2008 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আমি তাদের ভবিষ্যৎ এবং মঙ্গল কামনা করি এবং এর পরবর্তীতে যেসব শিক্ষাবর্ষ আছে প্রাক্তন, তারা এরকম আয়োজন করবে এই আশাটা আমি করি। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এগিয়ে যান, আমরা আছি, আমাদের মতো করে আমরা থাকবো, আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এবং এই আয়োজনের আজকে আমি আবারও বলছি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আজকের উদ্বোধককে আমরাও সত্যি কৃতজ্ঞ। আপনাদের সকল ব্যস্ততাকে এক পাশে রেখে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে অনেক কষ্ট করে এসেছেন। আমরা আমাদের আয়োজকদের সকলের পক্ষ থেকে সকল বিশেষ অতিথির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ পর্যায়ে নমস্কার সবাইকে। আজকের এই পুনর্মিলন অনুষ্ঠান 2007-08 ব্যাচের অনুষ্ঠানের আমি আমার বক্তব্যে প্রথমে স্মরণ করছি যিনি আজ আমাদের মাঝে নেই, হয়তো সেই পরলোক থেকে দেখছেন যে তার বাগানে শত শত ফুল প্রস্ফুটিত হয়েছে। অত্র কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সিদ্দিকুর রহমান লেবু মিয়া সহ যারা এই কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে সহযোগিতা করে আসছেন,
সবাইকে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকের এই পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শফিকুজ্জামান স্যার উপস্থিত আছেন। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সবার সম্মানিত শিক্ষক, অত্র কলেজের এক সময়কার সিংহপুরুষ, আমরা মনে করি যার হাত ধরে আজকে রাজপাট এই কলেজটির অনেক আগেই অগ্রযাত্রা শুরু হয়েছে, কিন্তু এই রাজপাট কলেজের যে স্বর্ণ শিখরে বা অনেক এগিয়ে গিয়েছে যার হাত ধরে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর শরীফ হোসেন স্যারকে। এবং এখানে আরো উপস্থিত আছেন আমাদের সময়কার, যখন আমাদের সময়কার রাজপাট ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, এবং আমরা বিগত সময় দেখেছি আমাদের যখনই কোনো স্টুডেন্ট ফাংশন ছিল বা ছাত্রদের কোনো দাবি দাবা ছিল, যিনি আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং আমরা তখন দেখেছি যে আমাদের উনি ন্যায় না অন্যায় সেটি না দেখেই আমাদেরকে সমর্থন করেছেন, সে চেয়ারম্যান দেলোয়ার হোসেন কাকাকে। এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং তখনকার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে, আমাদের পুনর্মিলন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধার্ঘ্য। একই সাথে কমিটির পক্ষ থেকে, এই পুনর্মিলনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে আপনারা সবাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। বিশেষ করে আমরা একটি কথা বলতে চাই, এখানে আমাদের যে শিক্ষক মণ্ডলী আছেন এরা আমাদের পিতৃ সমতুল্য। স্যার, এখানে আমাদের আয়োজনে বা আপনাদের অ্যাড্রেসিং এ অনেক ভুল ত্রুটি, ধন্যবাদ সবাইকে। আসলে আজকে বক্তব্য দেওয়ার এটি মঞ্চ না বা বক্তব্য দেওয়ার জায়গাও না, কারণ এখানে বসে আছেন সবাই আমাদের শিক্ষক মণ্ডলী, পিতৃ সমতুল্য শিক্ষক মণ্ডলী। শুধুমাত্র এতটুকু কথা বলতে চাই যে স্যার, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটি আমাদের ইচ্ছাকৃত নয়, এটি অনিচ্ছাকৃত ভুল ত্রুটি। এবং আমাদের ইচ্ছা ছিল আয়োজনটা আরেকটু অন্যভাবে করার জন্য, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেটি করতে পারিনি। আপনারা আমাদেরকে সন্তান সমতুল্য ভেবে আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করবেন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন যে আমরা যেহেতু সবাই একটি কর্মস্থলে আছি, সবাই যেন যার যার কর্মস্থলে উন্নত করতে পারি এবং আগামী দিনে আমরা যেন আমাদের শুধুমাত্র 2 ব্যাচ নয়, সকল ব্যাচ মিলে একটি ভালো অনুষ্ঠান এই কলেজকে উপহার দিতে পারি, সেই আশীর্বাদ করবেন। এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আবারও বলছি, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেটি আমাদের ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত, অজ্ঞতার অভাব, আমাদের ক্ষমা সুদৃষ্টি দেখবেন। এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য শরীফুল ইসলামকে অনুরোধ জানাচ্ছি। শরীফুল ইসলাম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব শরীফ হোসেন স্যার, বিশেষ অতিথি আমাদের গ্রামের, আমাদের ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এম দেলোয়ার হোসেন, আমার বন্ধু বান্ধবী এবং আমাদের গ্রামের আমন্ত্রিত অতিথিবর্গ। আমি আমার বক্তব্যের শুরুতেই অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করছি সেই সকল মানুষদের যারা আমাদের চোখে শুধু একজন সাধারণ মানুষ নয়, আমার চোখে তারা আমার এই রাজপাট ইউনিয়নের সর্বকালের, আমি বলতে চাই যে সত্যিকারের হিরো তারা, যাদের অবদানে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমাদের এই রাজপাট কলেজ প্রতিষ্ঠায় যারা জায়গা জমি দিয়েছে, যারা বুদ্ধি দিয়েছে, যারা পরামর্শ দিয়েছে, যারা শ্রম দিয়েছে এবং যারা ব্যারিস্টার সিদ্দিকুর রহমান লেবু মিয়াকে সহযোগিতা করেছেন, এই কলেজ এটা আমাদের চোখে একটা সাধারণ কলেজ হতে পারে, কিন্তু 1994 সালের আগের প্রেক্ষাপটটা অন্যরকম ছিল। আমি আমার বড় ভাই বোনদের মুখে শুনেছি এখান থেকে রামদিয়া কলেজে যেতে
14টা 4 পার হয়ে যেতে হতো। একটা মেয়ের জন্য সেটা ছিল খুবই কষ্টকর একটা মুহূর্ত। তো আমাদের এই কলেজ প্রতিষ্ঠার সুবাদে আমরা আজ এখানে সবার সাথে একসাথে মিলিত হতে পেরেছি। আজকে আমি আমার শিক্ষকদের কিছু অবদানের কথা আমি বলতে চাই। আমি যখন রাজপাট কলেজে পড়তাম, আমাদের অভিভাবক ছিলেন, আমার পূর্বের বক্তা বলে গেছেন যে আমাদের শ্রদ্ধেয় শরীফ হোসেন স্যার, তিনি খুবই সাপোর্টিভ ছিলেন, আমাদের সবসময় তিনি সাপোর্ট দিয়েছেন। আমাদের সময় যে শিক্ষকগুলো ছিল আমাদেরকে ভালো রেজাল্ট প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সবসময় ইন্সপাইরেশন দিয়ে গেছেন। আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে চাই আমাদের রেজাউল করিম স্যার, খলিল স্যার, আব্দুর রাজ্জাক স্যার এবং পাঠক স্যারের কথা। ওই সময়ে আমি দেখেছি যে ঢাকা কলেজ, বিগারুন ন্যাশনাল কলেজ, নটরডেম কলেজ থেকে অনেক স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়নি, কিন্তু আমাদের শিক্ষকরা আমাদেরকে এভাবে ইন্সপিরেশন দিয়েছে। আমাদের রাজপাট কলেজ থেকে প্রত্যেক বছর আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে। কিন্তু এখনকার রাজপাট কলেজের মান একটু গ্রাফটা একটু নিম্নমুখী। তো সেই জন্য আমি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের বিষয়ে, আমি আমার কলেজের রেজাল্টের বিষয়ে আমি একটা মিনিট একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের সময় যারা ছিল এম দেলোয়ার হোসেন থেকে শুরু করে, শরীফ হোসেন স্যার থেকে শুরু করে, কলেজের সমস্ত মেম্বাররা ছিল তারা থেকে শুরু করে আমরা দেখেছি তখন তারা ভালো স্টুডেন্ট খোঁজার জন্য বিভিন্ন গ্রামে গিয়ে, বিভিন্ন স্কুলে গিয়ে তাদের সাথে কথা বলে ভালো স্টুডেন্টগুলো এই কলেজে ভর্তি করার চেষ্টা করত। আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড, তাদের কাছে ভর্তি হইতে কোনো টাকা পয়সা লাগে নাই। আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড, তাদের কলেজের ফর্ম ফিল আপে কোনো টাকা পয়সা লাগে নাই, তাদের খাবার কোনো টাকা পয়সা লাগে নাই, তাদের জামা কাপড় পর্যন্ত কিনে দিয়েছে। আমি চাই আমার কলেজ আবার সেই আগের অবস্থায় ফিরে আসুক, আবার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, বিভিন্ন প্রণোদনা দিয়ে যারা বিভিন্ন ইউনিয়নের ভালো স্টুডেন্ট আছে তাদেরকে এখানে এনে ভর্তি করুক। এবং আমার ব্যক্ত করে আমার যারা বন্ধু বান্ধব আছে, আজকে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান, আমরা তাদের সাথে পুনর্মিলিত হয়েছি, খুবই আনন্দের একটা দিন। আমি চাই এই দিনটা এখানেই শেষ না হোক, বারবার আমাদের জীবনে এই দিনটা ফিরে আসুক আনন্দ ঘন হয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু শরীফুল ইসলামকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, সাবেক চেয়ারম্যান রাজপাট ইউনিয়ন পরিষদ জনাব এম দেলোয়ার হোসেনকে। আমি দেলোয়ার প্রাক্তন ছাত্র আয়োজনে যে অনুষ্ঠানটা উপভোগ করতে আসছি, কারণ আজকে যিনি আমাদের এখানে প্রধান অতিথি, মানে ওনার যে কতগুলো গুণ এটা বলে শেষ করা যাবে না। আর ওই সময় প্রাক্তন ছাত্রতা হইতে 7-8 বছর, 7 এবং 8 সনের যারা ছিল এই কলেজে, এরা সত্যিকারে মানে কি বলবো, ছাত্রের সই, অনুষ্ঠানে সই এবং আচার আচরণ কোন ভাবে। আর বর্তমান দা হয়েছে এই এত বড় একটা অনুষ্ঠান একটাও নাই। আরে ছেলে মেয়ে তো থাকা উচিত, এটা তো ছাত্রের দোষ দিলে হবে না, আমার তো বুঝতে হবে। এই যে আজকে বললো আমাদের দিবাসী যে আমরা যে কর্মস্থলে আছি আপনারা আশীর্বাদ করেন আমরা যেন ভালো থাকতে পারি। আরে বাবা, আশীর্বাদ তো অন্তরের থেকে আসবে, তার কারণ তোমরা আরো উন্নতি করে যে কর্মে গেছো, আমাকে দোয়া সবসময় থাকবে। পরিতাপের বিষয় আজকে এই 25 সালে এত বড় একটা অনুষ্ঠান এরা এদের অর্থ দিয়েই করছে। এরা তো চান্দাবাজিও করে নাই, কিছুই করে নাই, এরা কর্মজীবী লোক, এদের দিয়ে যাই করছে। কিন্তু তোমরা ছোট ভাই মিলে কিছু তো মানুষ শেখে। আরে অধপতনের তো শেষ আছে, অধপতন তো এমনি হয়েছে, এখন একটু ঠিক হও। কারণ ওই যে আমাদের এর আগে যে বলছে যে আমরা সেই কলেজ দেখতে চাই, এইখানে প্রতিযোগিতা থাকবে, ও এ গ্রেড পাইছে আমি তার একটু উপরে যাব, ও ন্যাশনাল হয়েছে আমি একটু এসপি ডাইরেক্ট হবো, কত কথা আছে না বিসিএস দিয়ে, মানে চাকরি করবে তা নাই। আছে কি ফেসবুক নিয়ে ইয়া নিয়ে ওয়া নিয়ে আমি যাবি, তা কোয়া যায় না। এর ভিতর তো আগে যারা ছিল এরা ঠিক তাই শিখছে। কলেজ পরিচালনা কমিটি যদি সঠিক না হয় এরকম তো হবেই। গার্জিয়ান ঠিক না থাকলি তাহলে সংসার কি হয়, সংসার এরকম হবেই। অতএব আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের বর্তমান প্রজন্মকে যে তোমরা কলেজে লেখাপড়া শিখে এদের কাছে কিন্তু শেখো। দিন কিন্তু আজকাল আগের মতন নাই, সব পরিবর্তন হয়ে গেছে। অযথা শিক্ষককে দোষ দিয়ে কোনো লাভ নাই, শিক্ষকরা তো টাইম মতন আসে।
এরা গার্জিয়ানরা একই অবস্থা হয়েছে, যে ছেলে মেয়ে কলেজে গেল না, কোন জায়গায় গেল, এরা তো সবাই ইনভাইট করতে হয়, সব চেয়ার ফাঁকা, এরা কয়জন আর আমার এই যে শিক্ষক মন্ডলী কয়জন, এই কি অবস্থা। অভিযানে একটু পরে ভরবি এনে দাও, তখন আর একটা অনুষ্ঠান আছে, এনে জাগাও বাবা না নেই, ওইটি খুব পটু আছে। যাই হোক, আমাদের আজকের আয়োজক যারা আছে, আমার ছেলে মেয়েরা, আমরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল কামনা করি এবং অন্তরে অন্তঃস্থল থেকে তাদেরকে দোয়া করি তারা আরো বড় হোক। এবং আরো কথা বলি, তোমাদের চাষা যে কদিন জীবিত আছে আল্লাহর রহমতে তোমাদের পাশেই থাকবে, ওই পোস্ট ফোস্ট লাগে না, কোনো পোস্ট লাগে না, যেটা বাস্তব জিনিস। আর এই কলেজের জন্য ওই যে গভর্নিং বডি কি সদস্য সদস্যতা গেছিলাম, ওই নয় হবে না, ওর কাছেও নাই, ডাক দিয়ে পাওয়া যাবে। ওই আমাকে সমন স্যার এই কলেজ এমনি দেয় নাই, ওই যে উনি আছে, আমি তো মনে নাই, উনি এমনি এই কলেজেতে যায় নাই, অবমূল্যায়নের জন্য গেছে। কারণ আমরা তো বাড়িতে শুনি সবকিছু, কলেজ তো আমাকে। আর ওই যে এক মাঝি কইছিল গল্পটা কই আমার নামাজের টাইম হয়ে গেল, ওই যে আমাকে কাইসাই থানা সে রয়েছে, এই চল ওই যে দারোগারা নতুন আসি যে ব্যবহার করে, এই শুনি আইসে গোয়ান্তে ওরে চোট পাচ্ছে, কাজে বেটা তোর ট্রান্সফার আছে, আমার ট্রান্সফার নাই। আর তোমাদের নামাজ পড়ে এবং যারা হিন্দু আছে তাদের ধর্ম তারা পালন করবে, সবাই সুস্বাস্থ্য কামনা করে। এবং আজকে যে প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাবাদন শরীফ স্যার, ওনার পরিবার এবং ওনার সুস্বাস্থ্য কামনা করে, আমাদের অন্যান্য স্যারের সুস্বাস্থ্য কামনা করে এবং পরিবারের সুস্বাস্থ্য কামনা করে, আমার যারা আজকে আয়োজক তাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে, সামনে যারা আছে অতিথিবৃন্দ সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের একটা বক্তব্য এ পর্যায়ে আমি আমাদের বর্তমান শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব রেজাউল করিম স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বর্তমান শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আয়োজকদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যার হাত ধরে আজকের এই কলেজের এ পর্যায়ের আগমন, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় ভাই, আমাদের কাছে যাকে সবসময় পাই জনাব এম দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান রাজপাট ইউনিয়ন, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমরা তোমাদের কাছে একটি আবেদন, সেটা দেবাশিস বলে গিয়েছে, আমি সেটাকে বলতে চাচ্ছি। 7-8 ব্যাচ নয়, রাজপাট কলেজের প্রথম থেকে এ পর্যন্ত সকল শিক্ষার্থীর সমন্বয় একটি চমৎকার অনুষ্ঠান আমরা দেখতে চাই। এবং সেই অনুষ্ঠানে শুধু অনুষ্ঠান নয়, সেখানে ম্যাগাজিন হবে, পত্রিকা বের হবে, এবং এই পত্রিকা শুধু রাজপাট নয়, সারা বাংলাদেশে রাজপাট কলেজের এই নক্ষত্রগুলো কে কোথায় আছে তাকে এই পত্রিকা চিহ্নিত করে দেখিয়ে দিবে। এই জন্য আমি নামাজে শোনাসন্ন, আমি তোমাদের কাছে, তোমাদের আজকে আয়োজনে যেটা করেছো বলেছো ভুল ত্রুটি আমরা আদৌ কোনোভাবে নিচ্ছি না, বরং আমরা তোমাদেরকে এই আয়োজনের জন্য আবারও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। সফল হোক আজকের সকল আয়োজন। ব্যক্তিত্ব আমাদের স্যার, উনি এই কলেজে আসলেন, উনি আসার পরে উনি যখন গেলেন, আমি 18 বছর কলেজ সৃষ্টির থেকে এই কলেজের সাথে জড়িত ছিলাম। রাজনৈতিক বিশেষ কারণে আমি কলেজের ভিতরে না থাকলেও কলেজের গরু বাছুর বাইরের যে কর্তব্য দায়িত্ব আমি যথাযথ পালন করেছি।
কলেজের স্বার্থে, কলেজের রক্ষার্থে, কলেজের গাছগাছালি রক্ষার্থে, কলেজের ছাত্র শিক্ষকদের মঙ্গল কামনায় আমি আজ অবধি চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, আজকের অনুষ্ঠানে আজকে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাই। কলেজ সৃষ্টির ঘটনা, কলেজের আজকের অবস্থা বিশ্লেষণ করলে আপনারা অনেকেই কষ্ট পাবেন, আমরাও দুঃখ নিয়ে বাড়ি যাব। যাই হোক, কলেজ কর্তৃপক্ষ আজকে যারা আছেন, কলেজকে সাবেক 450 থেকে 500 ছেলে মেয়ে আমরা রেখে গেছিলাম। আজকের প্রধান অতিথি সহ উনি যাওয়ার পরে আজকে 70-80 জন বেশি ছাত্র ভর্তি হয় না। এখানে যথাযথ মানুষ সম্মান পায় না। অত্যন্ত দুঃখের কথা বলতে হয়, বিগত কয়েকটা বছর কয়েকটা স্কুলে আমরা কিছু লোক ছাত্র সংগ্রহের জন্য যে অত্যন্ত লজ্জাস্কর এবং দুঃখজনক ঘটনা পেয়েছি। অত্র এলাকার মুরব্বী, অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, অত্র এলাকার শিক্ষক কেউ এসে এখানে যথাযথ সম্মান পায়নি। যাই হোক, সেটার জন্য দায়ী কেউ কেউ করব না, ওটার জন্য দায়ী রাজনীতি এবং আনুষঙ্গিক আমাদের কর্মকাণ্ড। আমি আজকের যারা আয়োজক, আমাদের ছেলে মেয়ে, এদেরকে বলবো তোমাদেরকে ধন্যবাদ। প্রত্যেকটা কাজে, প্রত্যেক এলাকার উন্নয়নে নিঃস্বার্থ ত্যাগ করে তোমরা আসো। তোমাদেরকে নিয়ে অত্র এলাকার উন্নয়ন, বিশেষ করে অত্র উঠতি কলেজ, উন্নয়নশীল কলেজ অবনতিতে পরিণত হয়েছে, এগুলোর দিকে নজর দিতে হবে। সবচেয়ে আমরা আনন্দিত আজকের আয়োজক, শিক্ষক যারা এটার ব্যবস্থা করেছে, অত্র কমিটি, সকলকে ধন্যবাদ জানাই। এবং অত্র এলাকার থেকে আমরা অনুরোধ রাখবো, আমাদের স্যার, আমাদের পরম শ্রদ্ধেয় স্যার শরীফ সাহেব আমাদের এখানে এসছেন। উনি এখন সুস্থ এবং সবল মানুষ, ওনার চাকরি বাকরি কাজকর্ম কিছু নেই। আমি যথাযথ ওনার সাথে যোগাযোগ রাখি। বিগত আমাদের কলেজের উন্নয়নের জন্য আপনি যে শ্রম দিচ্ছেন, আপনাকে আমরা যথাযথ পারিশ্রমিকও দিতে পারি নাই। আজকে আমরা কে পেয়েছি, আপনি স্যারদের সাথে আলোচনা করে যখন আপনি সময় পাবেন, রাজপাট অত্র এলাকার জন্য আপনি একটু সময় ব্যয় করে আমাদের কলেজটার উন্নয়নের জন্য আপনাকে অনুরোধ করি। কারণ যার কাছে কাজ পাওয়া যায়, মানুষ তার কাছেই ধন্য ধরে। আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকব। আপনি আসছেন, আমরা খুব আনন্দিত। সকলকে ধন্যবাদ দেই। ছাত্রদের অনুরোধ করি, তোমরা যথাযথ ক্লাসে এসে যার যার পাঠদান বুঝে নেওয়া। স্যারদের বলবো, ছাত্রদের বলবো, এটা 1 নম্বর ম্যানুয়াল ছিল আমাদের প্রতিষ্ঠাতা লেবু ভাই। অত্র সময় আমরা যারা তার সাথে জড়িত ছিলাম, তার একটা মাত্র দাবি ছিল, সেটা হলো রাজপাট কলেজ হবে রাজনীতি মুক্ত। যে রাজনীতি হোক, কলেজের ছাত্রদের অনুরোধ করব, কলেজের বাইরে আপনাদের রাজনীতির মাঠ খোলা। ছাত্রদের বলবো, কলেজের বাইরে তোমাদের রাজনীতি খোলা। তোমরা কলেজকে রাজনীতি মুক্ত রেখে একটা পাঠদান সৃষ্টি করার জন্য, সুপ্রতিষ্ঠিত কলেজ সৃষ্টির জন্য স্যার, ছাত্র, ম্যানেজিং কমিটি সবার পর অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সিপাহী চাচাকে এবং সম্মাননা ক্রেস্ট প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি রাসেল মোল্লাকে। অতিথি সম্মাননা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ডিগ্রি কলেজ জনাব বাসুদেব বসুকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তুমি যে নূতন, সে কথা যাই ভুলে অধ্যকার 2007 এবং 2008 শিক্ষার্থীদের যে আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ এলাকার জ্ঞানীগুণী সুধীজন এবং রাজপাট ডিগ্রি কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, বলার কিছু নাই।
1994 সাল শরীফ সাহেবের আগমনের মধ্য দিয়ে রাজপাট কলেজ প্রাণ ফিরে পায়, এলাকার একটি জাগরণ ঘটে শিক্ষার ব্যাপারে। আজকের দিনে সত্যিকার অর্থে সেপার ভাই যে কথা বলেছেন, দেলোয়ার ভাই যে কথা বলেছেন, পূর্বে গামছা পরে জলে ঝাঁপিয়ে ছাত্র সংগ্রহ করা যে কত বড় কঠিন কাজ, তার ফলও আমরা হাতে হাতে পেয়েছিলাম। সুন্দর রেজাল্ট, গোপালগঞ্জ একমাত্র রাজপাট ডিগ্রি কলেজ ছিল শীর্ষে, কিন্তু সেই কলেজের পরিণতি আমাদের নৈতিক শিক্ষার অভাব, শিক্ষার্থীদের অধপতন, বইয়ের সাথে কোনো সুসম্পর্ক নাই, ছাত্র অভিভাবকের সঙ্গে কোনো মিল নাই, এবং এলাকার মাঝে শিক্ষার প্রসারের ব্যাপারে যে ভূমিকা চয়ন করা উচিত, যে ভূমিকা রাখার দরকার, সেই ব্যাপারে আমরা কেমন যেন উদাসীন। আজকের দিনে 2007 এবং 2008 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই তাদের এই সুন্দর আয়োজনের জন্য। গর্ববোধ করি এলাকার পক্ষ থেকে, তাদেরকে সাধুবাদ দেই, তাদের আশীর্বাদ জানাই। তারা যে যে কর্মে নিয়োজিত আছে সেই কর্মে যেন তারা দায়িত্ব যথাযথভাবে পালন করে। আশীর্বাদ দেওয়া লাগবে না, আশীর্বাদ আল্লাহর তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে তাদের উপর বর্ষিত হবে। ধন্যবাদ তাদেরকে। আজকের দিনে শরীফ সাহেবকে অনুরোধ করব, আপনি মাঝে মধ্যে আসবেন। রাজপাট আপনার প্রাণ, রাজপাট আপনার জীবন হোক, এইটাই আমার চাওয়া পাওয়া আপনার কাছ থেকে। ধন্যবাদ আমাদের বিশেষ অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমাদের আরেকজন সম্মানিত বিশেষ অতিথি, সাবেক শিক্ষক, রাজপাট ডিগ্রি কলেজ, আমাদের পরম শ্রদ্ধেয় জনাব স্বপন কুমার বিশ্বাস স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। 2007 এবং 2008 শিক্ষার্থীদের আয়োজিত এই রিইউনিয়ন কর্মকাণ্ডের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব শফিকুজ্জামান স্যার, বিশেষ অতিথি এই কলেজের প্রাক্তন প্রাণপুরুষ আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব শরীফ হোসেন স্যার, প্রাক্তন গভর্নিং বডির বিভিন্ন সদস্যবৃন্দ, রাজপাট তথা অত্র এলাকার মুরব্বীগণ, প্রাক্তন চেয়ারম্যান, আমার সহকর্মীবৃন্দ, সবাইকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা, অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সত্যিকার অর্থে আমার একটু অতীত, কলেজ প্রতিষ্ঠার বিষয়ে একটু বেশি কথা বলবো, একটু অতীতের দিকে যেতে হয়, কারণ অতীতকে দেখে অনেকটা ইতিহাস শিখতে হয়। আজকে আমরা যেখানে দণ্ডায়মান আছি সেখানে এই বালিটুকু পর্যন্ত ছিল না। আমার স্টুডেন্টরা যদি আরো বেশি থাকতো, তারা এই কলেজের ইতিহাসটা জানলে পারে, তারা এই দিনটাকে আরো বেশি ভাবে স্মরণ করতো। এটা স্টুডেন্ট যেহেতু বেশি নাই, আমরা যে জায়গাতে দণ্ডায়মান আছি সে জায়গাতেও এক সময় একটা লোল্যান্ড ছিল, জলাভূমি ছিল, শুধুমাত্র ওই যে দোতলা একটা বিল্ডিং, ওই জায়গাটুকু ছিল। 1994 সালে কলেজ প্রতিষ্ঠিত হয়, যার ঐকান্তিক সাধনা, যার ঐকান্তিক প্রচেষ্টা, রাজপাট গ্রাম তথা আশেপাশের 22 গ্রাম নিয়ে তার যে কলেজ করার স্বপ্ন, সেইটা তিনি এই জায়গাটাকে রাজপাটের কিছু কলেজ পাগল লোক নিয়ে তিনি এই কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন। আমি সর্বপ্রথমে শ্রদ্ধা জানাই সেই পরম পুরুষ মরম সিদ্দিকুর রহমান লেবু মিয়া স্যারকে। সেই সঙ্গে তার সঙ্গে সহযোগী যোদ্ধা হিসাবে ছিলেন সেবার ভাইয়ের ভাই জহুরুল হক, আমার সিদ্দিকুর রহমান লেবু মিয়ার বন্ধুবর, তারও কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে যথেষ্ট তার অবদান ছিল। হাঁটি হাঁটি পা পা করেই এই কলেজটা এক পর্যায়ে আমরা
আমাদের সম্মিলিত শিক্ষক, এলাকাবাসী তথা তৎকালীন সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের যারা আছে সবাই কলেজ বলতে তাদের নিজের হৃদয়টাকে বুঝত। কলেজ, রাজপাট কলেজ মানে তাদের নিজের হৃদয়। মনে হতো একজন স্টুডেন্ট একদিন কম আসলে পরে মনে হচ্ছে যে হৃদয় থেকে একটা স্টুডেন্ট মনে হয় দূরে সরে গেল। এই কলেজটাকে তারা হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন। সেই সঙ্গে আমার শিক্ষক মন্ডলী যারা ছিলেন তারা অত্যন্ত কেয়ারফুলি স্টুডেন্টের যত্ন নিচ্ছেন। আর 1998 সালে আমাদের স্যার শরীফ স্যার আসলেন, তখন স্টুডেন্ট ছিল রাজপাট কলেজে মাত্র 13 জন। রাজপাট কলেজের স্টুডেন্ট ছিল মাত্র 13 জন। স্যার আমাদের সঙ্গে নিয়ে তৎকালীন সময়ে টাবুরে নৌকা বলা হতো। আমরা বিভিন্ন গ্রামে যেয়ে স্টুডেন্ট হাজির করতাম, তাদের বাড়িতে যেতাম। ইভেন পুইসুর, বাসুরিয়া, টিকেট টাইম, স্যার, আমি এবং কয়েক শিক্ষক মিলা এবং গভর্নিং বডির মেম্বাররাও থাকতেন। যারা বেশি ভালো রেজাল্ট করতো, এইখানে একজন স্টুডেন্ট আছে মনীষ, তারপরে যারা আছে এদেরকে সাবসিডি দিয়া আমরা হোস্টেলে রেখে পড়ালেখা করাতাম। শেষ করে আমরা মধ্যাহ্নভোজের যে প্রক্রিয়া সেটা যাব। সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমরা প্রত্যেকে স্টেজে চলে আসি। এখনই বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় সবার প্রিয় স্যার জনাব শরীফ হোসেন স্যার। রাজপাট কলেজের 7-8 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের রিইউনিয়ন উপলক্ষে আজকের এই আয়োজিত অনুষ্ঠানের স্নেহভাজন অত্র কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন রাজপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওলার ভাই, রাজপাট কলেজের সঙ্গে যিনি অনেকদিন জড়িত গভর্নিং বডির হিতৈষী সদস্য থেকে অন্যান্য সদস্য শেফার ভাই, আমাদের এই কলেজের শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, রাজপাটের বিভিন্ন পর্যায়ের মুরব্বী সমূহ, অন্যান্য উপস্থিতি, 7-8 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সহ বর্তমান শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি 7-8 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে শুভাশিস জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে রাজপাটে আবার আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই রাজপাট কলেজের প্রতিষ্ঠাতা, রাজপাটের কৃতি সন্তান, অত্যন্ত একজন বিনয়ী, নম্রভদ্র ভালো মানুষ সিদ্দিকুর রহমান লেবু মিয়া, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তার আত্মার শান্তি কামনা করছি। এই কলেজ প্রতিষ্ঠা লগ্নে বা প্রতিষ্ঠার সঙ্গে যারা জড়িত ছিলেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, তাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি। যারা এখনো জীবিত আছেন তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। রাজপাট কলেজ
আসলে আমার ধ্যান জ্ঞান তীর্থস্থানের মতো। রাজপাটের মাটি, আলো বাতাস বায়ু, রূপ রস গন্ধ একে সঙ্গে নিয়ে আমি প্রায় এক যুগ এই মাটিতে কাটিয়েছি। কলেজের শিক্ষার সঙ্গে যারা জড়িত ছিল তাদের সঙ্গে আমার খুব আন্তরিক এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তাদের সঙ্গে আমার খুব গভীর এবং নিবিড় সম্পর্ক ছিল। রাজপাট এবং আশপাশের মানুষ যারা আমাকে চিনত জানত, তারা আমাকে অকৃত্রিম ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, ভক্তি করতেন। আমি রাজপাট সহ আশপাশের সর্বশ্রেণীর মানুষের কাছে চিরকৃতজ্ঞ। আসলে আমি যখন এই কলেজে আসি তখন আমার আগের বক্তারা বলেছেন কলেজের করুণ দশার কথা। আমরা হাঁটি হাঁটি পা পা করে কমিউনিকেশন গ্যাপ এরিয়া, নৌকা ছাড়া কোথাও চলা যায় না, এমন পরিস্থিতিতে আমরা পথ চলা শুরু করলাম। আমার আজকে 7-8 যে ছাত্রছাত্রীরা 7-8 শিক্ষাবর্ষের যে শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীরা ছিল এই কলেজের গর্ব এবং অহংকার। এরাই এই প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তাদের সফলতা দেখিয়েছে। আমার এই কলেজে যেসব শিক্ষার্থীরা যে রেজাল্ট নিয়ে ভর্তি হতো, আমি আমার শিক্ষক মণ্ডলী, কলেজের গভর্নিং বডি এবং সর্বস্তরের মানুষের সঙ্গে নানান সহযোগিতা দিয়ে তাদের জন্য যে চেষ্টা করেছি, চেষ্টার ফল আমরা একবার পেলাম একসঙ্গে 5টা A+। আবার যদি স্মৃতিতে ভুলও হতে পারে, ওদের মধ্যে SSC-তে কেউই A+ পাওয়া ছিল না। ছিল? কেউ A+ পাওয়া ছিল না। আমরা যখন এভাবে এই যে রেজাল্ট হলো, এবং যখন রেজাল্ট হতো এইভাবে যখন আমরা উত্তর এগিয়ে যাচ্ছিলাম, আসলে আমিও একটু নির্মম মানসিক। আমার ব্যক্তিগত স্বার্থের জন্যই আমি এই কলেজ ছেড়ে আমার বাড়ির পাশে একটা কলেজে চলে গেলাম। তারপরে আমি প্রায় 3-4 বছর